হাই, আমরা আবার এসে গেছি থার্ড আম্পায়ারে। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা গল্প করব ক্রিকেট নিয়ে। তবে সেই চর্চাটা হচ্ছে বাংলা ক্রিকেট কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে। তার আগে একটু বলে রাখি, আজকে সেমিফাইনাল ম্যাচ রঞ্জি ট্রফির কল্যাণীতে চলছে। সেখানে বাংলা দল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে, এবং ফের 17 রান করেছেন সুদীপ ঘরামি। গত ম্যাচে 299 রান, এই ম্যাচেও 17 রান। সুদীপ এখন কিন্তু একটা অনবদ্য ফর্মে রয়েছে। সুদীপ ঘরামিকে নিয়েই কিন্তু বাঙালির মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে সুদীপকে কি আগামী দিনে ভারতীয় দলে খেলতে দেখা যাবে। অবশ্যই সেটা অমূলক কোনো ধারণা নয়, কারণ সুদীপ 3 নম্বরে ব্যাট করছেন, আর এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে 3 নম্বর জায়গাটা কিন্তু খুবই নড়বড়ে। সাই সুদর্শনকে দিয়ে কখনো ট্রাই করে দেখানো হচ্ছে, কখনো ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে এনে খেলানো হচ্ছে, তো তারা কিন্তু ব্যর্থ হচ্ছে। সেই জায়গায় কিন্তু সুদীপ একটা বড় অপশন। কিন্তু এত কথা যখন বলা হচ্ছে, তখন বলা হয় যে এর আগেও তো অনেক ক্রিকেটার ভালো পারফর্ম করেছে, কিন্তু ভারতীয় দলে তাদের জায়গা জটিল কেন? সেই প্রশ্নের উত্তর নির্বাচকরা একমাত্র দিতে পারবে। জ্বলন্ত উদাহরণ অভিমন্যু ঈশ্বরন, বাংলার থেকে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও তাকে ভারতীয় এ দলে খেলানো হয়েছে, ভারতীয় দলে নেওয়া হয়েছে, কিন্তু প্রথম একাদশে তাকে সুযোগ দেওয়া হয়নি। একটা ম্যাচও ভারতের হয়ে খেলতে পারেনি। ঠিক সেরকমভাবে কখনো মুকেশ কুমার বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ইন্ডিয়া টিমে, কিন্তু কনসিস্টেন্সি তারা দেখাতে পারেনি। এবং তার সঙ্গে আমরা দেখেছি যে মোহাম্মদ সামি দুরন্ত ছন্দে রয়েছেন এই মুহূর্তে। মোহাম্মদ সামিকে দলে ফেরানো হচ্ছে না কেন? তার উত্তর বলতে পারবে একমাত্র আগারকাররাই, কারণ নির্বাচক কমিটি বসে রয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে পূর্বাঞ্চলের যে নির্বাচক রয়েছেন শিবসুন্দর দাস, তাহলে শিবসুন্দর দাস কেন চাপ সৃষ্টি করছে না? নাকি ইকুয়েশনে হেরে যাচ্ছেন এই শিবসুন্দর দাসরা, যার ফলে বাংলার থেকে ক্রিকেটাররা ওখানে সুযোগ পাচ্ছেন না? এর আগে আমরা দেখেছি জগমোহন ডালমিয়া যখন সিএবির সভাপতি পদে ছিলেন, তখন কিন্তু একটা বিসিসিআইয়ের ওপর একটা প্রেশার রাখতেন, নির্বাচকদের ওপর একটা প্রেশার থাকতো যে বাংলার থেকে ক্রিকেটার যেন সুযোগ পায়। তো তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন যে সম্বরণ ব্যানার্জি যখন নির্বাচক ছিলেন, সৌরভ গাঙ্গুলি, আশা, দীপ দাশগুপ্ত, এই শিবসুন্দর দাস সকলেই কিন্তু চান্স পেয়েছে পূর্বাঞ্চল থেকে। তো এখন কেন এরকম হচ্ছে? এটা কি শুধু নির্বাচকদের ওপর ছেড়ে দিলেই হবে, নাকি সিএবির যারা এখন শাসক গোষ্ঠীতে রয়েছেন, সেই শাসক গোষ্ঠীর যারা কর্তা, তাদেরও কিছুটা গাফিলতি রয়েছে? হ্যাঁ, বলবো হয়তো কিছুটা রয়েছে, কারণ সৌরভ গাঙ্গুলির মতো প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে সিএবির সভাপতি। তাহলে সৌরভ গাঙ্গুলি একটা সময়ে বলে বলে বাংলার ক্রিকেটারদের খেলিয়েছেন, নিজের ধক দেখিয়েছেন, তাহলে কি এখন কি কিছুটা ম্লান হয়ে যাচ্ছেন সৌরভ, যার ফলে কিন্তু পেরে উঠছেন না এই বিসিসিআই ক্ষমতাসীন লবির সঙ্গে? তো সব মিলিয়ে কিন্তু একটা দোলাচলে রয়েছে বাঙালি। কারণ আগামী দিনে তাহলে সুদীপকে কি ভারতীয় দলে খেলতে দেখা যাবে, নাকি সুদীপের অবস্থা হবে ঠিক অভিমন্যু ঈশ্বরনের মতো? এইটা নিয়ে কিন্তু একটা বিরাট আলোচনা, এবং ক্রীড়া অনুরাগী যারা রয়েছেন, বিশেষ করে বাংলা ক্রিকেট অনুরাগী যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়েছে এখানে। তবে সুদীপ পারফর্ম করছেন, সুদীপ পারফর্ম করে যাবেন এই আশা রাখি, এবং আমরা মনে করব সুদীপ স্বমহিমাতেই ভারতীয় দলে জায়গা পাবেন। বাকি ব্যাপারটা আমাদের কারোরই হাতে নেই, সেই বিষয়টা নির্বাচক এবং বিসিসিআই কর্তাদের হাতেই ছেড়ে দিতে হবে। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে আবার এরকম বাংলা ক্রিকেট, ভারতীয় ক্রিকেটের অন্যান্য খবর নিয়ে আবার আসবো। নমস্কার।